আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শুনব ইসলামপুর বনাম শয়তানপুর। তো গল্পটি শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক দিন আগের কথা, সবুজ শ্যামলিমায় ঘেরা এক বিস্তীর্ণ জনপদে পাশাপাশি দুটি গ্রাম ছিল। একটির নাম ছিল ইসলামপুর, যার প্রতিটি ধূলিকণায় যেন আল্লাহর নূর আর বরকতের ছোঁয়া লেগেছিল। অন্যটি ছিল শয়তানপুর, যেখানে পার্থিব ভোগবিলাস আর অহংকারের বিষবাষ্পে মানুষের অন্তর কলুষিত হয়ে উঠেছিল। এই দুই গ্রামের জীবনযাত্রা, বিশ্বাস আর পরিণতি ছিল সম্পূর্ণ ভিন্ন, যা মানবজাতিকে এক গভীর শিক্ষায় দীক্ষিত করার জন্য আল্লাহর এক বিশেষ নিদর্শন হয়ে দাঁড়িয়েছিল। এই গল্পটি শুকরিয়ার বরকত এবং অকৃতজ্ঞতার ভয়াবহ পরিণতি সম্পর্কে এক চিরন্তন সত্যের প্রতিচ্ছবি। ইসলামপুর ছিল এক ছোট, শান্ত ও নিরিবিলি গ্রাম। এর চারপাশ ছিল সবুজে ঘেরা, ছোট ছোট টিলা আর স্বচ্ছ জলের ঝর্ণাধারায় শোভিত। গ্রামের প্রতিটি ঘর ছিল মাটির তৈরি, ছনের ছাউনি দেওয়া, যা প্রকৃতির সাথে একাত্ম হয়ে এক স্নিগ্ধ পরিবেশ তৈরি করেছিল। ইসলামপুরের অধিবাসীরা ছিল সহজ সরল, আল্লাভীরু এবং সৎ। তাদের জীবনযাপন ছিল সাদামাটা, বিলাসিতা থেকে বহু দূরে। সকালের সূর্যোদয় থেকে শুরু করে রাতের গভীর প্রহর পর্যন্ত তাদের জীবন আবর্তিত হতো আল্লাহর ইবাদত, জিকির আর শুকরিয়া আদায়ের মাধ্যমে। গ্রামের প্রবীণ ইমাম হাসান ছিলেন ইসলামপুরের পথ প্রদর্শক। তার সাদা ধবধবে দাড়ি, সৌম্য চেহারা আর জ্ঞানগর্ভ কথাগুলো গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ও ভালোবাসা জাগিয়ে তুলত। তিনি ছিলেন ধৈর্যের প্রতীক এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ। গ্রামের মহিলারা, বিশেষ করে আয়েশা, ছিলেন অত্যন্ত ধার্মিক ও পরিশ্রমী। তিনি শুধু নিজের সংসারই সামলাতেন না, বরং গ্রামের অন্যান্য মহিলাদেরও দিনের পথে চলতে এবং প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর শুকরিয়া আদায়ে অবিচল থাকতে অনুপ্রাণিত করতেন। যুবক আলী ছিল গ্রামের এক উদ্যমী তরুণ, যার চোখে ছিল দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার স্বপ্ন। সে ছিল ইমাম হাসানের প্রিয় ছাত্র এবং গ্রামের ভবিষ্যৎ আশা। ইসলামপুরের মানুষেরা যদিও আত্মিক শান্তিতে ভরপুর ছিল, কিন্তু তাদের পার্থিব জীবন ছিল কিছুটা কঠিন। তাদের খাদ্যের সংকট ছিল নিত্যদিনের সঙ্গী। জমিগুলো ছিল অনুর্বর, ফসল ফলত কম। প্রায়শই তাদের অর্ধাহারে বা অনাহারে দিন কাটাতে হতো। কিন্তু এই অভাব অনটন তাদের ঈমানকে দুর্বল করতে পারেনি, বরং প্রতিটি কঠিন মুহূর্তে তারা আরও বেশি করে আল্লাহর দিকে ফিরে আসত, তার কাছে সাহায্য চাইত এবং যা পেত তাতেই শুকরিয়া আদায় করত। তারা বিশ্বাস করত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এবং তাদের ধৈর্য ও শুকরিয়ার প্রতিদান তিনি অবশ্যই দেবেন। তাদের মুখে সব সময় লেগে থাকত আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহর ধ্বনি। ইসলামপুরের অদূরেই ছিল শয়তানপুর, যা ছিল সম্পূর্ণ বিপরীত এক চিত্র। এই গ্রামটি ছিল আকারে বড় এবং পার্থিব দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। সুউচ্চ দালানকোঠা, সুসজ্জিত বাগান আর ঝলমলে বাজার ছিল শয়তানপুরের প্রধান বৈশিষ্ট্য। তাদের জমিগুলো ছিল উর্বর, ফসল ফলত প্রচুর, ব্যবসা বাণিজ্য ছিল রমরমা, যার ফলে গ্রামের প্রতিটি ঘরে ছিল প্রাচুর্য আর ভোগবিলাসের ছড়াছড়ি। কিন্তু এই প্রাচুর্য তাদের হৃদয়ে আল্লাহর ভয় নয়, বরং অহংকার আর আত্মম্ভরিতা ঢুকিয়ে দিয়েছিল। শয়তানপুরের অধিবাসীরা ছিল আল্লাহ বিমুখ, নীতিহীন এবং পার্থিব ভোগবিলাসে মত্ত। তারা নিজেদের সম্পদ ও সাফল্যকে নিজেদের মেধা, পরিশ্রম ও ভাগ্যের ফল মনে করত। আল্লাহর নেয়ামতের প্রতি তাদের কোনো শুকরিয়া ছিল না, বরং তারা নিজেদেরকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করত। তাদের সর্দার জালিম খান ছিল অহংকারী, নিষ্ঠুর এবং ক্ষমতার লোভে অন্ধ। সে আল্লাহর আইনকে উপহাস করত এবং নিজের ইচ্ছাকেই আইন বলে চালাত। ব্যবসায়ী ওসমান ছিল গ্রামের আরেক প্রভাবশালী ব্যক্তি, যে সম্পদ অর্জনে কোনো নীতি নৈতিকতার তোয়াক্কা করত না। তার কাছে অর্থই ছিল সব। যুবতী ফারিহা ছিল শয়তানপুরের একজন সাধারণ যুবতী, যার মনে মাঝে মাঝে দিনের প্রতি কিছুটা আকর্ষণ জাগত, কিন্তু সমাজের প্রবল প্রভাবে তা চাপা পড়ে যেত। শয়তানপুরের মানুষেরা ইসলামপুরের দারিদ্র্যকে তাদের দুর্বলতা ও অক্ষমতা বলে মনে করত। তারা ইসলামপুরের আল্লাহওয়ালা মানুষদের নিয়ে উপহাস করত এবং তাদের সাদামাটা জীবনযাপনকে তুচ্ছ জ্ঞান করত। তাদের বিশ্বাস ছিল দুনিয়াতে যে যত বেশি সম্পদশালী সে তত বেশি সফল। আল্লাহর ইবাদত বা শুকরিয়া আদায়ের কোনো প্রয়োজন তারা অনুভব করত না।
তাদের জীবন ছিল কোলাহলপূর্ণ, বিলাসিতায় ভরা, কিন্তু তাদের অন্তরে ছিল এক গভীর শূন্যতা, যা তারা পার্থিব কোনো কিছু দিয়ে পূরণ করতে পারছিল না। ইসলামপুরের মানুষেরা শয়তানপুরের এই প্রাচুর্য দেখে বিস্মিত হতো। তারা ভাবত, কিভাবে এত সম্পদ থাকা সত্ত্বেও মানুষ আল্লাহর প্রতি এত অকৃতজ্ঞ হতে পারে। ইমাম হাসান এবং গ্রামের প্রবীণরা শয়তানপুরের অধিবাসীদের এই আল্লাহ বিমুখতা দেখে গভীরভাবে চিন্তিত হলেন। তারা অনুভব করলেন এই প্রাচুর্য তাদের জন্য এক কঠিন পরীক্ষা, এবং যদি তারা আল্লাহর পথে ফিরে না আসে তবে এর পরিণতি হবে ভয়াবহ। একদিন ইমাম হাসান যুবক আলীকে সাথে নিয়ে শয়তানপুরের উদ্দেশ্যে রওনা হলেন। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং তাদের অকৃতজ্ঞতার পরিণতি সম্পর্কে সতর্ক করা। ইসলামপুরের মানুষেরা তাদের জন্য দোয়া করল যেন আল্লাহ তাদের এই মহৎ কাজে সাহায্য করেন। শয়তানপুরে পৌঁছে ইমাম হাসান ও যুবক আলী গ্রামের প্রধান জালেম খানের সাথে দেখা করলেন। জালেম খান তাদের সাদরে গ্রহণ না করে বরং উপহাসের সুরে বলল, কি ব্যাপার ইমাম সাহেব, আপনাদের ইসলামপুরে কি খাবারের অভাব আরও বেড়েছে যে এখন আমাদের কাছে সাহায্য চাইতে এসেছেন? ইমাম হাসান শান্তভাবে উত্তর দিলেন, না জালেম খান, আমরা সাহায্য চাইতে আসিনি, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। আল্লাহ আপনাদেরকে এত ধন সম্পদ, এত প্রাচুর্য দান করেছেন, কিন্তু আপনারা তার শুকরিয়া আদায় করছেন না। আপনারা নিজেদের পরিশ্রম ও মেধার ফল মনে করে অহংকার করছেন। আল্লাহ আপনাদেরকে এই নিয়ামত দিয়েছেন যেন আপনারা তার ইবাদত করেন এবং তার পথে ব্যয় করেন, কিন্তু আপনারা আল্লাহকে ভুলে গিয়েছেন। যুবক আলী আরও যোগ করল, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ সেই নিয়ামত কেড়ে নেন। অকৃতজ্ঞতার ভয়াবহ পরিণতি। আপনারা আল্লাহর পথে ফিরে আসুন, তার ইবাদত করুন এবং তার শুকরিয়া আদায় করুন। জালেম খান উচ্চস্বরে হেসে উঠল। তার সাথে উপস্থিত অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও হাসাহাসি শুরু করল। ব্যবসায়ী ওসমান বলল, ইমাম সাহেব, আপনারা তো সারাদিন আল্লাহর নাম জপেন, কিন্তু আপনাদের গ্রামে তো খাবারের অভাব লেগেই থাকে, আর আমরা আল্লাহর নাম না নিয়েও এত প্রাচুর্যের মধ্যে আছি। এর মানে কি এই নয় যে আমাদের পথই সঠিক? অন্য একজন বলল, আমাদের এই সম্পদ আমাদের মেধা আর পরিশ্রমের ফল। এর সাথে আল্লাহর কি সম্পর্ক? আমরা নিজেদের যোগ্যতায় সবকিছু অর্জন করেছি। ইমাম হাসান তাদের অহংকার দেখে দুঃখ পেলেন। তিনি বললেন, তোমরা ভুল করছো, এই সব কিছুই আল্লাহর দান। তিনি চাইলে এক মুহূর্তে তোমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারেন। তোমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, তার ইবাদত করো, তাহলে তিনি তোমাদের নেয়ামত আরও বাড়িয়ে দেবেন। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু শয়তানপুরের লোকেরা তাদের দাওয়াত প্রত্যাখ্যান করল। তারা ইমাম হাসান ও যুবক আলীকে উপহাস করল এবং তাদের দারিদ্র্যকে তাদের আল্লাহওয়ালা হওয়ার ফল বলে ব্যঙ্গ করল। তারা বলল, তোমরা তোমাদের আল্লাহকে নিয়ে থাকো আর আমরা আমাদের প্রাচুর্য নিয়ে সুখে থাকি। ইমাম হাসান ও যুবক আলী হতাশ হয়ে ইসলামপুরে ফিরে এলেন। তবে তারা আল্লাহর উপর ভরসা হারালেন না। তারা জানতেন আল্লাহ সত্যকে অবশ্যই প্রকাশ করবেন। শয়তানপুরের যুবতী ফারিহা দূর থেকে ইমাম হাসান ও যুবক আলীর কথা শুনছিল। তার মনে কিছুটা প্রভাব পড়েছিল। সে ভাবছিল, সত্যিই কি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করলে এমন পরিণতি হতে পারে? কিন্তু সমাজের ভয়ে সে কিছু বলতে পারল না। তার মনে এক ধরনের ভয় আর দ্বিধা কাজ করছিল। ইমাম হাসান ও যুবক আলীর দাওয়াত প্রত্যাখ্যান করার পর শয়তানপুরের অধিবাসীরা আরও বেশি অহংকারী হয়ে উঠল। তারা নিজেদের প্রাচুর্য নিয়ে গর্ব করত এবং ইসলামপুরের মানুষদের নিয়ে আরও বেশি উপহাস করত। কিন্তু আল্লাহর বিচার ছিল অনিবার্য। ধীরে ধীরে শয়তানপুরের উপর আল্লাহর গজব নেমে আসতে শুরু করল। প্রথমে তাদের জমিতে ফসল কম ফলতে শুরু করল। যে জমিগুলো একসময় প্রচুর ফসল দিত সেগুলো এখন অনুর্বর হয়ে যেতে লাগল। কৃষকরা চিন্তিত হয়ে পড়ল, কিন্তু তারা এর কারণ বুঝতে পারল না। তারা ভাবল হয়তো সাময়িক সমস্যা। এরপর তাদের ব্যবসা বাণিজ্যে লোকসান হতে শুরু করল। ব্যবসায়ী ওসমানের ব্যবসা, যা একসময় ফুলে ফেপে উঠেছিল, এখন লোকসানের মুখে পড়ল। তার পণ্য বিক্রি হচ্ছিল না, ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছিল। অন্যান্য ব্যবসায়ীদেরও একই অবস্থা। গ্রামের অর্থনীতি ভেঙে পড়তে শুরু করল। এরপর শুরু হলো রোগব্যাধির প্রকোপ। গ্রামের মানুষেরা অজানা রোগে আক্রান্ত হতে শুরু করল। শিশুরা অসুস্থ হয়ে পড়ল, বৃদ্ধরা দুর্বল হয়ে গেল। গ্রামের হাসপাতালগুলো রোগীতে ভরে গেল, কিন্তু কোনো ওষুধ কাজ করছিল না। একসময় যে গ্রাম ছিল প্রাচুর্যে ভরা,
এখন তার রোগ আর হতাশায় ছেয়ে গেল। জালেম খান এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা প্রথমেই বিষয়গুলোকে গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল নিজেদের মেধা আর অর্থ দিয়ে তারা সবকিছু ঠিক করে ফেলবে, কিন্তু যতই তারা চেষ্টা করল ততই তারা ব্যর্থ হল। তাদের সমস্ত ধন সম্পদ ধীরে ধীরে ফুরিয়ে যেতে লাগল। তাদের সঞ্চয় শেষ হয়ে গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল, জমিগুলো অনাবাদী হয়ে পড়ল। একসময় যে গ্রাম ছিল ঝলমলে, এখন তা ধ্বংসস্তূপে পরিণত হল। মানুষের মুখে হাসি নেই, চোখে নেই কোনো আশা। তাদের মধ্যে কলহ, ঝগড়া আর অবিশ্বাস বৃদ্ধি পেল। তারা একে অপরের ওপর দোষারোপ করতে শুরু করল। শয়তানপুর, যা একসময় প্রাচুর্যের প্রতীক ছিল, এখন নিঃস্ব ও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেল। অন্যদিকে ইসলামপুরের মানুষেরা তাদের অভাব অনটন সত্ত্বেও আল্লাহর প্রতি অবিচল শুকরিয়া আদায় করতে থাকল। তারা জানত আল্লাহ তাদের পরীক্ষা করছেন এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেবেন। তারা ধৈর্য ধারণ করল এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল। তাদের ঈমান ও একতা আরও সুদৃঢ় হল। তারা একে অপরের সাহায্যে এগিয়ে এলো, যা পেত তা ভাগ করে খেত এবং আল্লাহর উপর তাদের ভরসা আরও বাড়িয়ে দিল। আল্লাহ ইসলামপুরের মানুষের শুকরিয়া ও ধৈর্যের প্রতিদান দিলেন। একদিন গ্রামের এক প্রান্তে অপ্রত্যাশিতভাবে এক নতুন পানির উৎস আবিষ্কৃত হল। এই পানি ছিল স্বচ্ছ ও সুপেয়, যা গ্রামের মানুষের দীর্ঘদিনের পানির অভাব দূর করে দিল। এই পানির সাহায্যে তারা তাদের অনুর্বর জমিতে চাষাবাদ শুরু করল। আল্লাহর রহমতে সেই জমিতে অপ্রত্যাশিতভাবে প্রচুর ফসল ফলল। যে জমিগুলো একসময় ফসল দিত না, সেগুলো এখন সবুজে ভরে উঠল। তাদের ছাগল ও ভেড়ার পাল বৃদ্ধি পেল, যা তাদের দুধ ও মাংসের চাহিদা পূরণ করল। গ্রামের মহিলারা, বিশেষ করে আয়েশা, তাদের পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে নতুন নতুন উপায়ে খাদ্য সংরক্ষণ ও ব্যবহার করতে শুরু করল। যুবক আলী গ্রামের তরুণদের সাথে নিয়ে নতুন নতুন চাষাবাদের পদ্ধতি আবিষ্কার করল, যা তাদের উৎপাদন আরও বাড়িয়ে দিল। ধীরে ধীরে ইসলামপুরের অভাব দূর হয়ে গেল এবং তারা প্রাচুর্য লাভ করল। তাদের জীবনযাপন আরও উন্নত হল, কিন্তু তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভুলল না। তারা জানত এই সব কিছুই আল্লাহর দান এবং এর জন্য তাদের আরও বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। তারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে শুরু করল, দরিদ্রদের সাহায্য করল এবং দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে আরও বেশি আগ্রহী হল। ইসলামপুর, যা একসময় দারিদ্র্যের প্রতীক ছিল, এখন শুকরিয়া ও বরকতের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল। শয়তানপুরের অবস্থা যখন চরম শোচনীয়, তখন তাদের চোখে পড়ল ইসলামপুরের পরিবর্তন। যে ইসলামপুর একসময় অভাবে জর্জরিত ছিল, এখন সেখানে প্রাচুর্য আর শান্তি বিরাজ করছে। শয়তানপুরের মানুষেরা নিজেদের ভুল বুঝতে পারল। জালেম খান, যার অহংকার আকাশ ছুঁয়েছিল, এখন তার মাথা নত হয়ে গেল। ব্যবসায়ী উসমান, যে অর্থকেই সব মনে করত, এখন সে তার সমস্ত সম্পদ হারিয়ে নিঃস্ব। তাদের অহংকার আর আল্লাহ বিমুখতার জন্য তারা গভীরভাবে অনুতপ্ত হল। একদিন জালেম খান, ওসমান এবং শয়তানপুরের অন্যান্য প্রবীণরা ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হল। তাদের চোখে ছিল অনুশোচনা আর হৃদয়ে ছিল ক্ষমা চাওয়ার আকুতি। তারা ইসলামপুরে পৌঁছে ইমাম হাসন ও গ্রামের অন্যান্য মানুষের কাছে ক্ষমা চাইল। জালেম খান বলল, ইমাম সাহেব, আমরা ভুল করেছি। আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করিনি, বরং অহংকার করেছি। আজ আমরা আমাদের ভুলের ফল ভোগ করছি। দয়া করে আমাদের ক্ষমা করুন এবং আমাদের পথ দেখান। ইমাম হাসান তাদের সাদরে গ্রহণ করলেন। তিনি বললেন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছ, তখন আল্লাহ তোমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তোমরা আল্লাহর পথে ফিরে এসো, তার ইবাদত করো এবং তার শুকরিয়া আদায় করো। ইসলামপুরের মানুষেরা শয়তানপুরের মানুষদের প্রতি কোনো বিদ্বেষ রাখল না। তারা তাদের সাহায্যে এগিয়ে এলো। তারা শয়তানপুরের মানুষদের চাষাবাদে সাহায্য করল, তাদের রোগব্যাধির চিকিৎসায় সহযোগিতা করল এবং তাদের দ্বীনের শিক্ষা দিল। শয়তানপুরের যুবতী ফারিহা, যার মনে দ্বীনের প্রতি আকর্ষণ ছিল, এখন সে প্রকাশ্যে দ্বীনের পথে ফিরে এলো। সে তার গ্রামের অন্যান্য যুবতীদেরও আল্লাহর পথে আসার জন্য অনুপ্রাণিত করল। ফারিহা ইসলামপুরের মহিলাদের কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণ করল এবং তাদের মতো ধার্মিক ও পরিশ্রমী হয়ে উঠল। শয়তানপুরের লোকেরা আল্লাহর কাছে তওবা করল এবং শুকরিয়া আদায়ের গুরুত্ব বুঝতে পারল। তারা ইসলামপুরের মানুষের কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণ করল এবং নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনল।
তারা তাদের অহংকার ত্যাগ করল এবং আল্লাহর প্রতি বিনয়ী হল। তারা বুঝতে পারল যে পার্থিব সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আসল সম্পদ। ধীরে ধীরে শয়তানপুর তার পূর্বের অবস্থা থেকে বেরিয়ে এলো। তারা ইসলামপুরের মানুষের সাথে একত্রিত হয়ে আল্লাহর পথে চলতে শুরু করল। তারা তাদের গ্রামের নাম পরিবর্তন করে রাখল শুক্রিয়াপুর, যা তাদের নতুন জীবন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রতীক ছিল। দুই গ্রামের মানুষেরা এখন এক হয়ে আল্লাহর ইবাদত করত, একে অপরের সাহায্যে এগিয়ে আসত এবং দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে আরও বেশি আগ্রহী হল। শুক্রিয়াপুর এবং ইসলামপুর এখন এক হয়ে এক আদর্শ মুসলিম জনপদ হিসেবে পরিচিতি লাভ করল। এই গল্পের মাধ্যমে এক চিরন্তন সত্য স্পষ্ট হয়ে ওঠে: পার্থিব সম্পদ আল্লাহর এক বিশাল নেয়ামত, কিন্তু এর চেয়েও বড় নেয়ামত হল ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল শুকরিয়া। অকৃতজ্ঞতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তার সমস্ত নেয়ামত কেড়ে নেয় এবং তাকে নিঃস্ব করে দেয়। পক্ষান্তরে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় বরকত নিয়ে আসে, নেয়ামত বৃদ্ধি করে এবং মানুষকে আত্মিক শান্তি ও সমৃদ্ধি দান করে। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে সুখ, দুঃখ, প্রাচুর্য, অভাব, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা বান্দার কর্তব্য। কারণ আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠিন। সূরা ইব্রাহিম ৭। আসুন আমরা এই গল্পের শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর শুকরিয়া আদায় করি, তার ইবাদতে মশগুল থাকি এবং তার পথে নিজেদের জীবন উৎসর্গ করি। কারণ একমাত্র আল্লাহর সন্তুষ্টিতেই রয়েছে ইহকাল ও পরকালের প্রকৃত সফলতা। এই ভিডিওটি দেখে মানুষ যেন আল্লাহর শুকরিয়া আদায়ের গুরুত্ব উপলব্ধি করতে পারে এবং নিজেদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করতে অনুপ্রাণিত হয়।